সম্প্রতি আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে একটি আলোচিত বিষয় তুরস্কের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম ইলদিরিম হানের উন্মোচন। তুরস্কের দাবি, এটি প্রায় ৬,০০০ কিলোমিটার পাল্লার একটি উন্নত ক্ষেপণাস্ত্র, যা ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বড় অংশে আঘাত হানতে সক্ষম। এ ঘোষণার পর তুরস্কের সামরিক সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং আঞ্চলিক ভূরাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি এখনও বাস্তব অস্ত্র নয়, বরং একটি প্রোটোটাইপ প্রদর্শনী মাত্র। ইলদিরিম হান ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির ২৫ গুণ আর ওজন বহন ক্ষমতা ৩,০০০ কেজি। এসব তথ্য অনুযায়ী এটি একটি অত্যন্ত শক্তিশালী কৌশলগত অস্ত্র, যা তুরস্ককে সীমিত কয়েকটি দেশের কাতারে নিয়ে যাবে যাদের আইসিবিএম সক্ষমতা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিস্টেমের কোনো বাস্তব পরীক্ষা, উৎক্ষেপণ বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রযুক্তিগত তথ্য এখনও প্রকাশিত হয়নি। তুরস্ক দীর্ঘদিন ধরে বিদেশি অস্ত্রের ওপর নির্ভরশীল ছিল। আইসিবিএম সক্ষমতা দেখানো মানে দেশটি স্বাধীনভাবে উচ্চ প্রযুক্তির অস্ত্র তৈরি করছে। যদিও তুরস্কের জন্য এখনই এ প্রযুক্তির প্রয়োজন নেই, তবুও এটি প্রতিহতকারী শক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী অবস্থান দেখাচ্ছে। আইসিবিএম মূলত তুরস্কের ডেল্টা ভি স্যাটেলাইট উৎক্ষেপণ প্রোগ্রামের জন্য প্রযোজ্য। তুরস্ক প্রতিরক্ষা ক্ষেত্রে স্বায়ত্তশাসন অর্জনে কয়েক দশক ধরে চেষ্টা করছে। ২০২৫ সালে দেশটির প্রতিরক্ষা ও মহাকাশ রপ্তানি $10.05 বিলিয়ন। এরা বিশেষ করে বায়রাক্টার বা পতাকাবাহী ড্রোন বেশি রপ্তানি করেছে। তুরস্ক আসলে আইসিবিএম এর মতো ধারণা দেখিয়ে একটি বার্তাই দিতে চায়, দেশটি এখন আর শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং একটি উচ্চ প্রযুক্তি প্রতিরক্ষা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের উত্তেজনা, বিশেষ করে ইসরায়েল, ইরান ও অন্যান্য আঞ্চলিক শক্তির মধ্যে সংঘাত তুরস্ককে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে উদ্বুদ্ধ করছে। তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য, যার সেনাবাহিনী জোটের দ্বিতীয় বৃহত্তম। ফলে দেশটির প্রতিরক্ষা উন্নয়ন কেবল জাতীয় নয়, বরং জোটের কৌশলের সঙ্গেও সম্পর্কিত। তবে ইলদিরিম হান ক্ষেপণাস্ত্র প্রত্যক্ষ যুদ্ধের জন্য নয়, বরং কৌশলগত স্বায়ত্তশাসন, প্রযুক্তিগত উন্নতি ও তুরস্কের উত্থানের বার্তা। এর মূল গুরুত্ব ক্ষমতা অর্জন এবং রাজনৈতিক প্রভাব প্রদর্শনে। ইলদিরিম হান নিয়ে অধিকাংশ তথ্যই এখনও যাচাইযোগ্য বাস্তবতার বাইরে রয়েছে। সব মিলিয়ে বলা যায়, এটি তুরস্কের একটি সম্ভাব্য ভবিষ্যৎ উচ্চাকাঙ্ক্ষা বা প্রদর্শনী ধারণা, কার্যকর কোনো অস্ত্র ব্যবস্থা নয়।